তুমি যদি সত্যিই নিজেকে ভালোবাসো তাহলে তুমি কখনোই অন্যকে আঘাত দিতে পারবে না। সবচেয়ে অন্ধকার রাতের অর্থ অজ্ঞানতা। যে কোনো অবস্থাতেই এই তিনটে জিনিসকে লুকানো কখনোই সম্ভব নয়, সেটা হলো সূর্য, চন্দ্র এবং সত্য। প্রত্যেক অভিজ্ঞতা কিছু না কিছু শেখায়, প্রত্যেক অভিজ্ঞতাই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের ভুল থেকেই শিখি। একটি মানুষের মন তার প্রকৃত বন্ধু কিংবা শত্রু হয়ে থাকে। জীবনে যতই ভালো বই পড়ো কিংবা ভালো উপদেশ শোনো না কেন, কিন্তু যতক্ষণ না তুমি সেইসবের থেকে পাওয়া তথ্যগুলোকে নিজের জীবনে ব্যবহার না করছো, ততক্ষণ অবধি সেইসবের কোনো মূল্যই নেই। সুখের কোনো উপায় নেই, সুখীতে থাকাই হচ্ছে এর একমাত্র উপায়। নিশ্চিতভাবে যে ব্যক্তি বিরক্তিপূর্ণ চিন্তার থেকে মুক্ত থাকে, সেই শান্তি পেয়ে থাকে। প্রত্যেকটা দিনের গুরুত্বকে বুঝুন। প্রত্যেক দিন একটা নতুন ব্যক্তির জন্ম একটা নতুন উদ্দেশ্যকে পূরণ করার জন্য হয়ে থাকে, এই জন্য একদিনের গুরুত্বকে বুঝুন। লক্ষ্য বা গন্তব্যে পৌঁছানোর থেকে বেশি গুরুত্বপূর্ণ সেই যাত্রাকে ভালোভাবে পূরণ করা হয়ে থাকে। পরমাত্মা প্রত্যেকেই একই রকম করেছেন, পার্থক্য তো শুধু আমাদের মস্তিষ্কের ভিতরে। যেমনভাবে একটা মোমবাতি আগুন ছাড়া নিজে জ্বলতে পারে না, ঠিক সেই রকমই একটা মানুষ আধ্যাত্মিক জীবন ছাড়া বাঁচতে পারে না। প্রত্যেক মানুষের অধিকার আছে তার নিজের দুনিয়াকে স্বয়ং নিজে খোঁজার। জীবনে হাজার লড়াই জেতার থেকে ভালো তুমি নিজের উপর বিজয় প্রাপ্ত করে ফেলো, তখন সর্বদা তোমারই হবে, আর সেই জয় তোমার থেকে কেউই ছিনিয়ে নিতে পারবে না। সত্যের পথে চলার সময় মানুষ মাত্র দুটো ভুলই করতে পারে, এক, সে হয়তো সেই পথকে পুরো শেষ করতে পারবে না, অথবা দুই, সে হয়তো সেই পথে যাওয়ার কোনোদিন চেষ্টাই করবে না। যে ভালোভাবে জীবন কাটিয়েছে সে মৃত্যুকেও ভয় পায় না। রাগের বশে হাজারো শব্দকে খারাপভাবে বলার থেকে ভালো মৌনতা হচ্ছে এমন একটা শব্দ যেটা জীবনে শান্তি নিয়ে আসে। একটা শুদ্ধ এবং নিঃস্বার্থ জীবনযাপন করার জন্য একটা ব্যক্তিকে সবকিছুর মধ্যেও কিছুই নিজের না, এই ভাবনা রাখতে হবে। যে ব্যক্তি মানুষকে ভালোবাসে সে দুঃখের দ্বারা ঘিরে থাকে, এবং যে কাউকে ভালোবাসে না তার কোনো সংকট নেই। প্রত্যেক মানুষ তার স্বাস্থ্যের কিংবা রোগের সৃষ্টিকর্তা হয়ে থাকে। যদি আপনার দয়া আপনাকে সম্মিলিত করতে না পারে তাহলে সেটা অসম্পূর্ণ হয়ে থাকে। প্রতিদিন সকালে আমাদের নতুন করে জন্ম হয়, তাই আজ আমরা কি করছি সেটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্রতা কিংবা অপবিত্রতা নিজের উপর নির্ভর করে, কেউই অন্য কাউকে পবিত্র করতে পারে না। নিজেকে বিজয়প্রাপ্ত করা অন্যের উপর বিজয়প্রাপ্ত করার থেকে বড় কাজ হয়ে থাকে। তুমি কতটা ভালোবাসা দিলে, কতটা পূর্ণতার সাথে জীবনকে উপভোগ করলে এবং কতটা গভীরতার সাথে হতাশাকে জীবন থেকে ত্যাগ করলে, এই সব কিছুই সবশেষে অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতীত নিয়ে বিভ্রান্ত হয় না, ভবিষ্যতের স্বপ্নে হারিয়ে যেও না, বর্তমানের দিকে মনোযোগ দাও, এটাই সুখী হওয়ার একমাত্র উপায়। পা তখনই অন্য পাকে অনুভব করে যখন সেটা মাটিকে ছোঁয়। রেগে যাওয়া কোনো জ্বলন্ত কয়লাকে অন্যের গায়ে ছোড়ার জন্য সেটাকে ধরে থাকার মতোই সমান হয়ে থাকে, এটা সবার প্রথমে তোমাকে জ্বালাবে। কোনো খারাপ জিনিস কোনো খারাপ চিন্তা থেকেই আসে। কোনো পরিবারকে সুখী ও স্বাস্থ্যবান হতে হলে সবার প্রথমে দরকার অনুশাসন এবং মনের উপর নিয়ন্ত্রণ। যদি কোনো ব্যক্তি নিজের মনের উপর নিয়ন্ত্রণ পেয়ে যায় তাহলে সে আত্মজ্ঞানের রাস্তা অবশ্যই খুঁজে পাবে। হাজারো খালি শব্দের থেকে ভালো সেই শব্দ যেটা শান্তি নিয়ে আসে। ধৈর্য হলো গুরুত্বপূর্ণ জিনিস, মনে রাখবে একটা কলসি বিন্দু বিন্দু জলের দ্বারাই ভর্তি হয়। কোনো হিংস্র পশু অপেক্ষা কোনো শয়তান বন্ধুকে আপনার বেশি ভয় পাওয়া উচিত, কারণ হিংস্র পশু আপনার শরীরের ক্ষতি করতে পারে, কিন্তু একজন খারাপ বন্ধু আপনার বুদ্ধির ক্ষতি করে দিতে পারে। চাঁদের মতোই মেঘের আড়াল থেকে বেরো এবং প্রকাশিত হয়ে ওঠো। শান্তি মনের ভিতর থেকে আসে, তাই সেটা ছাড়া শান্তির অনুসন্ধান করো না।
সন্দেহের অভ্যাস সবচেয়ে ক্ষতিকারক, এটা মানুষকে দূষিত করে। সন্দেহ একটা ভালো বন্ধুত্ব ও ভালো সম্পর্কে ধ্বংস করে দেয়।